মানে রাস্তার লোকেরা বললো খুব বড় পুজো হয়, অতটাও মানে সেরকম আমার মনে হলো না দেখে, কিন্তু যাই হোক মোটামুটি খারাপ না, ঠিকঠাক লাগছে। মানে একটা নর্মালি মোটামুটি লাগছে, অসাধারণ লাগছে, যেদিকে চোখে যাচ্ছে রোদ পড়ছে আর পুরো হলুদে হলুদ, মারাত্মক সুন্দর লাগছে, বিউটি। তো গাইজ, কথা দিয়েছিলাম তোমাদেরকে থার্ড পার্ট নিয়ে আসবো মগরা সরস্বতী পুজো 2022-এর। তো কথা মতো আমরা কিন্তু থার্ড পার্ট নিয়ে এসেছি, আর থার্ড পার্টেও কিন্তু বেশ কয়েকটা ক্লাবে কিন্তু পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আমার সাথে সৌভিকও আছে, সৌভিক যেমন ছিল সৌভিকই আছে। আমরা দুজনেই স্টেশনে এসেছিলাম, এখানে লাঞ্চ করলাম, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ও ম্যাগি করেছিল আর আমি চাউমিন নিয়ে এসেছিলাম। তো মোটামুটি দুজনে একই টাইপের খাবার, কিছু করার নেই, যা করে দিয়েছে মা বাড়ি থেকে আমার, তো সেটাই নিয়ে আসতে হয়েছে। আর সেটা খেয়ে এখন আমরা থার্ড পার্টের জন্য রওনা দেবো, সেটা কমপ্লিট করব। আশা করি তোমাদের আগের যে দুটো পার্ট যারা দেখেছো তাদের খুব ভালো লেগেছে, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দুটো পার্টেরই দেখে এসো। আগের পার্টে তোমরা যেটা দেখেছিলে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে, এই যে দেখে দিয়ে জায়গা এইদিকে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে বেরিয়ে আমরা এইদিকে বেশ কয়েকটা পুজো তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথম দুটো পার্টে। কিন্তু এই পুজোতে মানে এই পার্টে আমরা এই সাইডে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম এই পেছন দিকে যাবো, পিছন দিকে ধরে বেরিয়ে মোটামুটি শুনলাম নাকি 3টে বড় বড় পুজো আছে ওখানে। সেই পুজোগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। একদমই, ও বলে দিল মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে। তো আর কিছু বলার নেই, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, এইটুকুই বলার আছে, চলো দেখতে থাকো। আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম যেদিকটা দেখালাম ওদিক থেকে নেমে কিন্তু এবারে কিন্তু যাচ্ছি হচ্ছে এইদিকে সোজা চলে যাবো। এদিকে চলে গেলে কিন্তু নেতাজি সংঘ ক্লাব। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তার কিন্তু ওই সাইডে চলে গেলে কিন্তু অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু আর একটা ক্লাব আছে, সেটা তোমাদেরকে এরপরে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, একদম মণ্ডপের সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো। নেতাজি সংঘের যে পুজো মণ্ডপ তার উপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমার যেটুকু দেখে মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু মা মানে সরস্বতী দেবীকে বসানো হবে। আর মোটামুটি যেটুকু আমি দেখলাম এখানে এসে, বা তোমাদেরকে যেটা দেখালাম এক্ষুনি, পুরো প্যান্ডেলটাই যতটুকু তৈরি হচ্ছে ঘুরে দেখালাম। আর মোটামুটি দেখতেই পাচ্ছ সোলার থার্মোকলের ওপর বেস করে কিন্তু এখানে কাজ হচ্ছে। তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ থার্মোকলের ওপর বেস করে কিন্তু কাজ হচ্ছে। সবুজের ওপর মানে কালারটা সবুজের ওপর আছে। তো মোটামুটি ওভারঅল ঠিকঠাক লাগছে, কিন্তু খুব মানে যতটা মানে রাস্তার লোকেরা বললো খুব বড় পুজো হয়, অতটাও মানে সেরকম আমার মনে হলো না দেখে, কিন্তু যাই হোক মোটামুটি খারাপ না, ঠিকঠাক লাগছে। মানে একটা নর্মালি মোটামুটি লাগছে। কিন্তু এর আগেও যেগুলো ফার্স্ট মানে সেকেন্ড পার্টে যে ঠাকুর তোমাদের মানে মণ্ডপ দেখিয়েছি তোমাদেরকে ঘুরিয়ে, সেখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মানে অনেক বেশি কারুকার্য, অনেক বেশি স্টাইলিশ এবং অনেক বেশি দেখে মনে হচ্ছে অনেক বাজেটও তাদের বেশি। তো সেইটাই বলতে চাইছি, অ্যাকচুয়ালি এই মণ্ডপে অতটা দেখে মনে হচ্ছে না, বাট ঠিক আছে, ইটস ওকে, মোটামুটি একটা অ্যাভারেজ প্যান্ডেল, এটা আমার মোটামুটি নিজস্ব মতামত। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আর একটা পুজো মণ্ডপে, তো সেখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে। আর সেটার পুজো মণ্ডপের নাম হচ্ছে সম্ভবত, যতদূর আমি শুনলাম, শ্রীসংঘ ক্লাব। তো চলো শ্রীসংঘ ক্লাবের সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো। অলরেডি কিন্তু শ্রীসংঘ ক্লাবের সামনেই চলে এসেছি। এই যে পেছনেই দেখতে পাচ্ছ শ্রীসংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু তৈরি হচ্ছে। ওপরে ওই লোক উঠেছে দুজন, ওখানে কিন্তু কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এসে কিন্তু আগে ঘুরে নিয়েছি, আমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো কিন্তু তার আগে একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি স্টেশনের যে ওই পারে আমরা মানে ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টে যেই মণ্ডপগুলো দেখিয়েছি তোমাদেরকে, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু যেটুকু আমি বুঝলাম তুলনামূলক কিন্তু ওই 4 নম্বর প্ল্যাটফর্মের ওদিকে যে পুজোগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেটার এবং বড় বাজেটেরও পুজো। এবং এইদিকে যেটা এখন এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি থার্ড পার্টে 1 নম্বর গেটের এদিকে যে দুখানা পুজো তোমাদের এটা নিয়ে দেখাচ্ছি, এখানে যতটুকু মনে হচ্ছে, সেটা জানি না করোনা পরিস্থিতির জন্য কিনা বাজেটের কাটছাট হয়েছে কিনা সেটা, কিন্তু হিসাব মতো অনেকটা ছোটো। সেটা আমি ওইখানে আগের নেতাজি ভবনের যেই পুজোটা দেখাচ্ছিলাম বা নেতাজি সংঘ যেটাই বলো না কেন, ওখানের পুজোটা তোমাকে বললাম এবং এই পুজোটা তো একই কথাই বলবো। হিসাব মতো একটুখানি মনে হচ্ছে যে বাজেটে যেন কাটছাট হয়েছে হয়তো করোনা পরিস্থিতির জন্য, সেটা আমি জানি না আলটিমেটলি। তো চলো এবারে ভেতরে ঢুকে তো যতটা প্রস্তুত হচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলো। সো গাইস, অলরেডি কিন্তু এই ভিডিওর একদম এন্ড পর্যায়ে চলে এসেছি। আর 1 নম্বর স্টেশনের এদিকে যে দুখানা পুজো হয় বড় বড়, তো যতটা দেখলাম বড় পুজো, যতটা শুনলাম মানে অতটাও লাগলো না। জানি না সেটা কেননা হয়তো কোভিডের জন্য বাজেটে কাটছাট হয়েছে বলে হয়তো ছোটো করে তারা করছে। যাই হোক, সেই সব কথা বাদ দাও, আশা করি সেইটা তোমাদেরকে ভালো করে যতটা তৈরি হয়েছে ঘুরে দেখাতে পেরেছি এবং তোমরাও এনজয় করেছো ভিডিওটা। আর যেটা এখন তোমাদের দেখাবো, স্পেশালি পেছনেই দেখতে পাচ্ছ সর্ষে ফুলের ক্ষেত, হঠাৎ করে চোখে পড়লো তাই নেমে এলাম এই ক্ষেতে। অসাধারণ লাগছে, যেদিকে চোখে যাচ্ছে রোদ পড়ছে আর পুরো হলুদে হলুদ, মারাত্মক সুন্দর লাগছে, বিউটি মানে জাস্ট বিউটি বলতে বোঝায় যেটা, সেটা অসাধারণ লাগছে। তোমাদেরকে সেটাই আমরা দেখানোর জন্য এলাম। আর সৌভিক ওখানে ওর ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছে, আমিও নিয়ে নিয়েছি অলরেডি, আর এখানে ফটোশ্যুট করা হয়ে গেছে। অসাধারণ লাগছে, চলো একটু ভেতর দিকে নামা যাক। আর একদম মানে এই ভিডিওর এন্ডে এসে এতটা সুন্দর একটা জায়গা পাবো সেটা আমরা ভাবতে পারিনি। তো বেশ ভালো, বেশ সুন্দর একটা জায়গা তোমাদেরকে ভিজিট করাতে পারছি, এটা আমার নিজেরও খুব ভালো লাগছে। ভিডিওটা শেষ করা যাক,
আর শেষ করার আগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করো, আর অবশ্যই 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 লাইক বাটনে প্রেস করো, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো। আর মগরাবাসী যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর কী কী পুজো বাকি রয়ে গেল আমাদের সেটাও জানাও একদম কমেন্ট বক্সে, যে এই পুজোগুলো বাকি রয়ে গেল, এখানে আপনারা আসুন ভিজিট করুন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।